রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করছে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল। কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেবরাজ। আজকের বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন, সেই সঙ্গে সংস্কারে কি কোনো প্রস্তাবনা দিচ্ছে কমনওয়েলথ প্রতিনিধি দল? মুক্তি, আমরা নির্বাচন কমিশনে এসেছি। এখানে কিন্তু 9টা 40 কমনওয়েলথের যে প্রতিনিধি দল প্রফেসর লুইস গ্যাব্রিয়েলের নেতৃত্বে একটি 6 সদস্যের দল কিন্তু আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনে এসেছে এবং তাদের কিন্তু স্বাগত জানিয়েছে যে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সেখানে কিন্তু এখানে আসলে আলোচনা এখনো চলছে, 40 মিনিট ধরে এখনো আলোচনা চলছে। আমরা এর আগে এই কমনওয়েলথের প্রতিনিধি যে দলটি রয়েছে তারা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সাথে কিন্তু বৈঠক করেছে এবং সেখানে কিন্তু তারা বারবার যেটা বলে এসেছে, তারা কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় যে ধরনের সংস্কার সরকার এই অন্তর্বর্তী সরকার করছে সেই ব্যবস্থায় কিন্তু তারা পূর্ণ সমর্থন দিবেন, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গায় আসলে তারা বলেছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানেও আলোচনা হচ্ছে। এখনো আসলে কমনওয়েলথের যারা প্রতিনিধি দল আছে এটা কিন্তু একটি নিয়মিত আসলে ভিজিট থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি গত বছরও কিন্তু এই প্রতিনিধি দলটি এসেছিল নির্বাচন কমিশনে নির্বাচনের যে সংস্কার আপনার প্রয়োজন, যে ধরনের সংস্কার, যে আইনগুলো প্রয়োজন, সেই আইন নিয়ে আসলে এই প্রতিনিধি দলটি সাধারণত সুপারিশ করে থাকে এবং এই সুপারিশের ভিত্তিতে আসলে সারা বিশ্বে কমনওয়েলথভুক্ত দেশগুলো যে রয়েছে তাদের যে নির্বাচনী ব্যবস্থা এবং সেই ব্যবস্থার আলোকে নির্বাচনী কাঠামোকে যতটা নিরপেক্ষ এবং সবার জন্য সমান করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে পরামর্শ দিয়ে থাকে। আমরা এখানে কিন্তু তারা আসলে কমনওয়েলথের যারা প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু সেই আসলে প্রস্তাবনাগুলোই দিয়ে থাকবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এই আলোচনার যে চলছে আসলে বদিউল আলম মজুমদার এবং তার সাথে রয়েছে নির্বাচন সংস্কার কমিশনের আরেকজন প্রতিনিধি ডক্টর তোফায়েল আহমেদ। এই দুজন মিলেই কিন্তু এই প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে এবং এই বৈঠক শেষে আসলে বদিউল আলম মজুমদার অর্থাৎ সংস্কার কমিশনের প্রধান তিনি কিন্তু আসলে জানাবেন যে আসলে কি ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আমরা জানাতে পারবো। তবে একটু বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন সংস্কার কমিশন কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী নির্বাচন পরিচালনার জন্য তারা বিভিন্ন ধরনের আসলে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করছে। তো পরবর্তীতে মুক্তি কমনওয়েলথের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে আলোচনা শেষে হয়তো আমরা জানতে পারবো আসলে কি ধরনের প্রস্তাব এই প্রতিনিধি দল নির্বাচন সংস্কারের জন্য প্রদান করেছে। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজ দেব।